শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হওয়ায় এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে। সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেব। এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাবার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো প্রত্যেকটাই ট্রেড এক্সিকিউট হয়েছে। দেখুন লেখা রয়েছে উইক বিলো, অর্থাৎ এই রেটের নিচে আসলে তবেই সেগুলো সেলিং পজিশন হবে। আর আজকে ডেজ লো কতটা কী করেছে এখানে দেখতে পাচ্ছেন, আর কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখানে পার্সেন্টেজে ক্যালকুলেট করে দেওয়া রয়েছে যে কোনটা থেকে আমরা কত পার্সেন্ট বেনিফিট পাচ্ছি। আর এখানে যে নামগুলো দেখছেন এগুলো কোনোটাই আমি টাইপ করে লিখি এমনটা নয়, এটা পুরোটাই অটোমেটেড। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে, যেই ফর্মুলার বেসে অটোমেটেড ফিল্টার হয়ে এই স্টকগুলো ধরা পড়ে। আমি এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি, রানিং মার্কেট হলে আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা করে স্টক ফিল্টার ধরা পড়ছে এবং এই রেটগুলো প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে। কারণ এটা কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। আর আমি টিপস দেওয়া পছন্দ করি না। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। তাই আমি এখানে যে ফর্মুলাগুলো ইউজ করি সেইগুলোই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, যাতে তারা নিজেরাই এরকম স্টক খুঁজে নিতে পারে, চিরকাল যেন আমার মুখাপেক্ষী হয়ে না থাকে। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা আমাকে যাচাই করে নিতে পারেন। এখানে আমাকে বলতে পারফরমেন্সের কথাই বলছি, পারফরমেন্সকে যাচাই করে নিতে পারেন। তার কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা, মুখের কথার কোনো মূল্য নেই। আর যেহেতু এই ফর্মুলাগুলোই আমি আপনাদেরকে শেখাচ্ছি, তাই সেই ফর্মুলার বেসে ধরা পড়া স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। ধারাবাহিকভাবে অন্তত 1 মাস পারফরমেন্স যাচাই করুন। আশা করছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না। আর পারফরমেন্স কখনোই 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয়, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ। ধারাবাহিকভাবে 1 মাস দেখলে আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। চলুন এবার আমরা এক ঝলকে পারফরমেন্সগুলোকে দেখে নিই। আমরা সেলিংটা দেখলাম, সেলিংয়ে কত পার্সেন্ট কী বেনিফিট পাওয়া গেছে। এই দিকেই রয়েছে ইন্টারডে বাইংয়ের স্টক, সবটাই কিন্তু অটোমেটেড আসে। আর এগুলো আমি সবই শিখিয়ে দিই যে এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী ফর্মুলা ইউজ করা হয়েছে। এখানে দেখুন প্রত্যেকটা পার্সেন্টেজে দেওয়া রয়েছে যে কোন স্টকটা কত পার্সেন্ট আমাদের বেনিফিট দিচ্ছে। আর হ্যাঁ, এখানে আরেকটা কথাও না বললেই নয়, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কত পার্সেন্ট কী বেনিফিট দিতে পেরেছে। হ্যাঁ, আমি এরকম স্টক কিন্তু খুঁজে বার করতে আপনাদের শেখাবো, আমি টিপস দিই না, আমি টিপসে বিশ্বাসী নই। এরকম স্টক আপনারা নিজেরাই খুঁজে নিতে পারবেন, আমার মুখাপেক্ষ হয়ে আজীবন থাকতে হয় না আমার স্টুডেন্টদের। আর এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যেই স্টকগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করা যেতে পারে। যেমন গতকাল এই সুন্দরম ফাইন্যান্স, এটা 14 দিন কমপ্লিট হয়েছে। 14 দিন আগে আমরা এই রেটে বাই করেছিলাম। 14 দিনের মধ্যে সর্বোচ্চ হাই এইটা, যেটার বেনিফিট যদি পার্সেন্টেজে বলি 8.62% গেইন দিয়েছে। আমি 14 দিনে অন্তত 4% বেনিফিট না দিলে সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ধরি না। তাহলে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 2 সপ্তাহে 8.62% গেইন দিতে পেরেছে। এরপর আমরা যে স্টকগুলো দেখি সেই স্টকগুলো হচ্ছে ম্যাক্সিমাম 3 মাসের জন্য হোল্ডিং করা যেতে পারে এরকম কিছু স্টক। এখানে সেরকমই স্টক থাকে যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে। কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কী দাম ছিল, আজকে তার কী দাম আছে,
লাস্ট 55 দিনের মধ্যে সর্বোচ্চ দাম কত করেছিল, আজকে কোন স্টকটা কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, কোন স্টকটা কতদিন হোল্ডিংয়ে রয়েছে, কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে। আর যদি নেগেটিভে রিটার্ন দিত তাহলে এরকম রেড কালার এখানে আসতো মাইনাস চিহ্ন দিয়ে। অ্যাভারেজ পোর্টফোলিওটা কত রিটার্ন দিচ্ছে। এই যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নামগুলো আমি 1 জুলাইতে এসে ওপেন করেছি। তার আগে পর্যন্ত কিন্তু আপনারা যদি পুরনো ভিডিও দেখেন, এই নামগুলো ঢাকা ছিল। কারণ আমার টিপস প্রোভাইড করা উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে এটাই জানান দেওয়া যে যেই ফর্মুলার বেসে আমি স্টকগুলো আনছি, সেই ফর্মুলাগুলো যেহেতু আপনাদেরকে শেখাবো, তাহলে সেই ফর্মুলার বেসে আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না, এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন। কারণ অনেক মানুষই শেখার আগ্রহ রাখে, কিন্তু কার কাছে শিখতে যাব তাকে যাচাই করার কোনো উপায় থাকে না। ফলে অনেক মানুষই অনেক ভুল মানুষের কাছে চলে যায় অজান্তেই। তাই আমি ঠিক না ভুল মুখে দাবি কিছুই করব না, সেটা পারফরমেন্সই উত্তর দেবে। আর পারফরমেন্স দেখে যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আর না হলে এড়িয়ে যাবেন। আর এটা হচ্ছে লেটেস্ট কোয়ার্টারের কোম্পানির নামগুলো ঢেকে রেখেছি। এগুলো কবে ওপেন করে দেবো, 1 অক্টোবরে গিয়ে এই নামগুলো ওপেন করে দেবো। কারণ অক্টোবর মাস পড়লে আবার নতুন কোয়ার্টারের রেজাল্ট আসা শুরু হবে, তখন আমি এইগুলোকে ওপেন করে দেবো। কবে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তার কি দাম ছিল, আজকে কি দাম আছে, কোনটা আজকে কত পার্সেন্ট আপ ডাউন কী রয়েছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, কোন স্টকটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে, সব এখান থেকে দেখতে পারবেন। আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও নয়, এটা একটা কাল্পনিক পোর্টফোলিও মনে করুন। শুধু পারফরমেন্স যাচাই করার জন্য আমি এই ভিডিও তৈরি করছি, আর এখানে এই স্টকগুলোকে এখানে এনে দিচ্ছি। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 11ই আগস্ট। প্রত্যেক রবিবার করে ক্লাস হবে দুপুর 3:15 থেকে 5:15। কোর্স সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখানে ক্লিক করেও সরাসরি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম আমার নামেই রয়েছে, শোভনদেব ঘোষ, আমার ছবি দিয়েই রয়েছে। আপনারা ইউটিউবে গিয়ে আমার নাম সার্চ করুন, সেখানে প্রত্যেক দিনের ভিডিও রয়েছে, আপনাদের প্রত্যেক দিনের পারফরমেন্সগুলো যাচাই করতে সুবিধা হবে। আর আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা হচ্ছিল পুরোটাই সামারি পেজ। এবার যেই মেন পেজের এটা সামারি, সেই মেন পেজগুলোকেও আমরা একটু এক ঝলকে দেখে নেব। প্রথম আমরা দেখেছিলাম ডেলিটেড সেলিংয়ের লিস্ট, এই স্টকগুলোই আমরা সামারি পেজে দেখেছিলাম। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখে নিন এই স্টকগুলোই আমাদের ওখানে ছিল। আমি একটু একটু করে ডান দিকে সরাবো। দেখুন এখানে অনেক রকম ইনফরমেশান থাকে, এগুলো সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই। যখন আমি ক্লাস শুরু করি প্রথমে আমি আমার স্টুডেন্টদেরকে এটা শেখাই যে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, এই শিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি, আর আগামী দিনেও কোনো দিন বিক্রি করব না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেইটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনো দিন কোনো পয়সা নিইনি, আর আগামী দিনেও নেব না। এটা গেল আমার ইন্টারে সেলিংয়ের লিস্ট। এরপর ছিল হচ্ছে ডেলিটেড বাইংয়ের লিস্ট। দেখুন এই স্টকগুলোই আমরা বাইংয়ে দেখেছিলাম। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখে নিন। এখানে দেখুন অনেক ইনফরমেশান থাকে, ওয়াও চিহ্নর অর্থ কী, এগুলো আরও স্ট্রং পজিটিভ রয়েছে, এগুলো আরও বড় প্রফিট দেওয়ার ক্ষমতা রাখে। এগুলো সমস্তটাই আমি ট্রেনিং করিয়ে দিই কীভাবে ইউজ করতে হবে। আমি জাস্ট ডান দিকে সরাচ্ছি, আস্তে আস্তে সরাচ্ছি, আপনারা শুধু দেখতে থাকুন। এখানে কত ধরনের ইনফরমেশান পাওয়া যায়। আমি জানি এই ভিডিও দেখে সব কিছু বোঝা যায় না, বোঝা সম্ভবও নয়, কারণ এটা ট্রেনিং করতে আমার ঘন্টা 4 সময় লাগে। ওই 15 মিনিটের ভিডিও আমি কতটুকু ধারণা দিতে পারবো। শুধু এইটুকু আপনারা আভাস নিন যেখানে কত ধরনের ইনফরমেশান পাওয়া যায়। এবার এগুলোর ইউজেস কি সেটা আমি ক্লাসে ট্রেনিং করিয়ে দিই। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং ট্রেড। দেখুন আমরা যে কলম থেকে দেখতে পাচ্ছি তার আগেই রয়েছে কোম্পানির নাম। ঠিক আছে, এই ঘরে কোম্পানির নাম আছে, আমি কোম্পানির নামগুলো ঢেকে দিয়েছি, কারণ আমার টিপস প্রোভাইড করা উদ্দেশ্য নয়, শুধু এখানে আসা স্টকগুলোর পারফরমেন্স কীভাবে যাচাই করা যায় সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানান দেবো। আমাদের যেটা প্রথম শর্ত থাকে, শুধু ফিল্টারে ধরা পড়লেই হবে না। আর এই ফিল্টারে যে স্টকগুলো দেখছেন, এই যে দেখুন অটোমেটেড এরকম ফিল্টার চলতে থাকে, সারাদিন লাইভ মার্কেটে এরকম ফিল্টার হতে থাকে, আর একটা একটা করে স্টক ফিল্টারে ধরা পড়ে। এখানে কি কি টেকনিক্যাল ফান্ডামেন্টালের ফর্মুলা ইউজ করেছি সবই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই, শিখিয়ে দিই, কারণ আমি চাই না আমার স্টুডেন্টরা আজীবন আমার মুখাপেক্ষী হয়ে থাকুক। আর আমার যেটা প্রথম শর্ত থাকে, শুধু ফিল্টারে স্টক ধরা পড়লে হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক। আজকে ফিল্টারে 5টা কোম্পানি ধরা পড়লেও ঘটনাক্রমে একটা কোম্পানির নামের পাশেই থামস আপ চিহ্ন রয়েছে। তাই এই স্টকটাকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব, আর নেক্সট ডেতে যদি এই রেটটা ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, এটা হচ্ছে আজকের হাই। দেখুন এখানে আমি কমেন্টে লিখে দিয়েছি।
আর এই পারফরমেন্স যাতে সকলে যাচাই করতে পারে সেই জন্য আমি এই ডান দিকে এই লিস্টে আসা স্টকগুলোকে এখানে লিখে রাখি। এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে, শুধু নামগুলো ঢাকা থাকে। যখনই হোল্ডিং ডেজ 14 দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি নাম ওপেন করে দিই, যেরকম আমি এই নামটা আজকে ওপেন করে দিয়েছি। এই যে 23/7 এটা বাইং হয়েছিল, তার আগের দিনের ভিডিও দেখুন, দেখবেন এখানে আমি এই নামটা অ্যাড করেছিলাম, এই রেটের ওপরে গেলে বাই হবে, শুধু নামটা ঢাকা ছিল, আজকে আমি নামটা ওপেন করেছি। এই যা এবার এই রেটের ওপরে গিয়ে কতটা গেছে সেটা, এই যে এতটা হাই করেছে 14 দিনের মধ্যে, কত % বেনিফিট পাওয়া গেছে সেটা এখানে দেখে নিয়েছি। এবার আমি এই নামটা কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে একটা ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলেই এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু এই অংশটা, অর্থাৎ সেই দিনকার যে হাই ছিল সেটা আমি ম্যানুয়াল টাইপ করে লিখি, এটাও আমাকে ম্যানুয়ালি কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। আর আজকে একটা স্টক অ্যাড করেছি, এখানে তার নাম রয়েছে 965 আজকের হাই। এই হাই যদি আগামীকাল ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। দেখুন হোল্ডিং ডেজ -1 দেখাচ্ছে, আগামীকাল এটা 0 দেখাবে। আর গতকালকে ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন যে কোনো স্টক আমাদের ফিল্টারে ধরা পড়েনি, তাই এখানে কোনো নাম অ্যাড করা হয়নি। যারা দেখেননি তারা একটু দেখে নিলেই যাচাই করতে পারবেন যে গতকাল আমাদের কিন্তু সুইংয়ের জন্য কোনো স্টক ধরা পড়েনি। আর 14 দিন এটা কমপ্লিট হয়েছে, এটার নাম ওপেন করে দিয়েছিলাম। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখুন আর কোনো কোম্পানিই নেই যেগুলো 14 দিন কমপ্লিট হয়েছে। এই দেখুন আমি সবটা দেখিয়ে দিলাম, এই দেখুন আর একটা স্টকও কিন্তু নেই। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি আমি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়াই, কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই শিখলে পুরোপুরি শেখা উচিত। তাই আমি একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি যাতে স্টুডেন্টদেরকে পরিপূর্ণ জ্ঞান দিয়ে তৈরি করা যায়। আর এই রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টগুলো যদি আমরা মেনটেন করি তাহলে কি আমাদের কোনো দিন কোনো লস হবে না, কোনো স্টপ লস হবে না? আগে বন্ধু এমনটা কিন্তু নয়, অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। শুধু এই ম্যানেজমেন্টগুলো যদি আমরা ঠিকঠাক করে করতে পারি তাহলে লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকব। এরপর আমরা যেটা দেখেছিলাম 3 মাসের হোল্ডিংয়ের লিস্ট, এই স্টকগুলো ছিল, নামগুলো তো ঢাকাই থাকবে, আমি বলেইছি নাম ঢাকা থাকে। এটা ছিল আগের মাসের, মানে আগের কোয়ার্টারের, সেগুলোর নাম ওপেন রয়েছে, আমি সামারি পেজে আপনাদের দেখিয়েও দিয়েছি। এছাড়াও বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে এখানে, তাদের ইনফরমেশান কোনটা কীরকম চলছে কি, এখানে অনেক ইনফরমেশান রয়েছে। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন যদি নিফটি ধরে আলোচনা করি, নিফটি 52 উইক্সের হাই লো, তার টেকনিক্যাল চার্ট, তার ফান্ডামেন্টাল, যাবতীয় যে কোনো স্টকের ফান্ডামেন্টাল, জাস্ট এখানে এই লিঙ্কে জাস্ট মাউস আনবেন, সেই কোম্পানির ফান্ডামেন্টাল চলে আসবে। এখানে মাউস আনবেন তার ফান্ডামেন্টাল, এখানে মাউস আনবো তার টেকনিক্যাল লিঙ্ক, সমস্ত কিছু এখানে চলে আসবে। এখানে রয়েছে টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, তারপরে রয়েছে আজকের হাই লো, মানে যদি ওপরেরটা ধরে আলোচনা করি তাহলে নিফটির আজকের হাই লো, আজকের তার পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স কী ছিল, সমস্ত কিছু আপনাকে গাইড করে করে নিয়ে যাবে। এই শিটটা অ্যাকচুয়ালি আজীবন আমার স্টুডেন্টদেরকে গাইড করে করে নিয়ে যায় যে কী সিচুয়েশানে কী ধরনের কাজ করা উচিত, টেকনিক্যাল কী বলছে সেইভাবে এটা গাইড করে নিয়ে যায়। এটা কিন্তু কোনো টিপস প্রোভাইড করে না, আবারও বলছি কেউ টিপস খোঁজার চেষ্টা করবেন না। যারা টিপস খোঁজার চেষ্টা করছেন অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, আমি কোনো টিপস প্রোভাইড করি না। এই শিটের মাধ্যম দিয়ে আমি আমার স্টুডেন্টদেরকে একটা গাইডলাইন দিই, যে গাইডলাইনটা আপনাকে মানে আমার স্টুডেন্টদেরকে গাইড করে করে আজীবন নিয়ে যায়। এরপর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মানে দেখবো সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টর, দেখুন এখানে বিভিন্ন সেক্টর রয়েছে, কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকেই দেখতে পারবেন। এই দেখুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন সেক্টরগুলো, ব্যাংক সেক্টর খুবই খারাপ, ফিন সেক্টর খারাপ, ভালোর মধ্যে সব থেকে ভালো বলবো রিয়েলিটি সেক্টর সব থেকে ভালো। তাহলে এখান থেকে আমরা একটা আইডিয়া পাই, সকাল থেকে যেহেতু লাইভ মার্কেট এগুলো আপডেট হতে থাকে, সকাল থেকে আমরা বুঝতে পারি কোন সেক্টরটা আজকে কীরকম চলতে যাচ্ছে। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, প্রত্যেকটা নীল ঘরে লিঙ্ক দেওয়া রয়েছে। শুধু এখান থেকে আমরা এগুলো আমি ট্রেনিং করিয়ে দিই যে কোনটা কীভাবে ইউজ করতে হয়। চলুন আমরা শুধু একটু দেখে নিই আরও কত রকম ইনফরমেশান এখানে রয়েছে। এই দেখুন কখনো এখানে গ্রিন হার্ট আসে, কখনো আবার এরকম ইয়েলো হার্ট আসে, এই হার্টগুলো কী মিনিং করছে এগুলো সবই আমি ট্রেনিং করিয়ে দিই। শুধু আপনারা এখন এক ঝলকে দেখে নিন যেখানে কত ধরনের ইনফরমেশান রয়েছে। আমি একই ছাতার তলায় সমস্ত কিছু এনে দেওয়ার চেষ্টা করেছি যাতে আমার স্টুডেন্টদের জায়গায় জায়গায় ছুটতে না হয়। আর সবশেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা প্রতি মুহূর্তে আপডেট হয়। ফলে কোনো একটা নির্দিষ্ট স্টক হোক বা আমার ওভারঅল পোর্টফোলিও হোক,
কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমরা খুব সহজেই যাচাই করতে পারি। চলুন একটু দেখে নিই কীভাবে এটা সম্ভব হয়। ধরুন কথার কথা আমরা আইআরসিটিসি কিনেছি, তাহলে আইআরসিটিসির এখানে সিম্বল লিখব, আইআরসিটিসি সিম্বল লিখে আমি যেই বাইরে ক্লিক করব দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে, আজকে তার কী দাম আছে, কত % আপ ডাউন আছে, দেখুন এক্ষুনি চলে আসবে। একটু হোল্ড করুন, ফিল্টারটা কমপ্লিট হতে দিন, এই দেখুন চলে এসছে। এখানে টিক চিহ্ন থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আপনার হোল্ডিংয়ে আছে, যখনই বিক্রি করে দেওয়া হবে এই টিক চিহ্নটা উঠে যাবে, ঠিক এইরকম। এছাড়াও আপনি এখান থেকে কী কী ইনফরমেশান পাবেন একটু দেখতে থাকুন। আপনি কত টাকা প্রফিটে আছেন, কত % প্রফিটে আছেন, কতদিন স্টকটা হোল্ড করছেন, তার টেকনিক্যাল চার্ট, জাস্ট এখানে মাউস নিন, দেখুন টেকনিক্যালের লিঙ্ক দিয়ে দেবে। টেকনিক্যাল চার্ট দেখুন, 52 উইক্সের হাই কত সেই স্টকটার, 52 উইক্সের লো কত, 5 SMA কত চলছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকে স্টকটার হাই কত, আজকে স্টকটার লো কত, 20 SMA কত, যাবতীয় ইনফরমেশান এই শিটটা আপনাকে দিয়ে দেবে। আপনাকে শুধু এইটুকুই ফিল আপ করতে হবে, যেই কোম্পানি কিনলেন তার সিম্বল, কবে কিনলেন তারিখ, কত পিস কিনলেন আর কি দামে কিনলেন, ব্যাস। বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব, আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।